আমাদের বাংলা লন্ডন বলা হয়। এটা ব্রিটিশ আমলের হোটেল। সুন্দর গান করছে দাদা। আমি আর আমার সাব্বির দুই ভাই আমরা বসে খেয়েছিলাম। সাবিরটাও কিন্তু অসাম গাই তো। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং ম্যালবাজার আমরা যাচ্ছি। পথে বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা, আর এই ঝিপঝিপে বৃষ্টি কেটে গিয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। আর আমরা হেঁটে যাচ্ছি বাস স্টপ থেকে ম্যালবাজারের দিকে। একবার চলে এসেছি ম্যালবাজারে। দার্জিলিং এর নাইট লাইফ দেখে নাও বন্ধুরা। এটাকে আমাদের বাংলা লন্ডন বলা হয়। তো আমরা লন্ডন, তো আমরা এখন সেই জায়গায় আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে প্রচুর ক্রাউড। কিন্তু এই জায়গাতে কোনো দিনই কিন্তু ফাঁকা থাকে না। আমি নিজে এটা ফার্স্ট টাইম হলেও অনেক দাদা বলে, দাদার পরামর্শ এটাই যে কোনো সময় জায়গা ফাঁকা থাকে না। তোমরা আশা করে দেখতে পাচ্ছ ক্রাউড জায়গাটা। যাই হোক, ক্রাউড হলো কিছু করার নেই, আমাদেরকে এক্সপ্লোর করা। আর আমাদের সাথে আছে রয়্যাল অ্যাডভেঞ্চার রাইডের মালিক। হ্যাঁ বন্ধুরা, আমি আছি। তো তোমরা দেখো, আগামীতে আমরা দেখাচ্ছি তোমাদেরকে আগে কি আছে। দার্জিলিং এর মেন মার্কেট এটা। তবে একটা কথা বলে রাখি, পাহাড়ি মার্কেট কিন্তু রাত্রি 7:30 8টার পরেই ক্লোজড হতে থাকে একটু একটু করে। তো বন্ধুরা, যারা বাঙালি আমরা বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যের সময় বেরোই ঘুরতে, এখানে কিন্তু সেটা করা যাবে না। লাইটিং দিয়ে কোনো জায়গায় যেন লাইটের কমতি নেই। আর তোমরা প্লিকি ব্লেন্ডারের বাংলা ভার্সন দেখতে পাবা। এটা হলো প্লিকি ব্লেন্ডারের বাংলা ভার্সন। দেখে নাও, ড্রেসটা বেশ জলাইন পুরো ওর মতো দেখতে। এখানে কিন্তু তোমরা প্রতিটা দোকানে দোকানে ফ্যাশন টাইপের জিনিস পেয়ে যাবে। এই দেখো কত ফ্যাশনফুল জিনিস। এইদিকে দেখো কেএফসি। মানে বিশ্বাস করতে পারো না যে এটা ইন্ডিয়া কি ইন্ডিয়ার বাইরে। মানে তোমাদের মনে হবে এটা হয়তো লন্ডন, কিন্তু আমি কনফার্ম করে দিই যে এটা লন্ডন না, এটা আমাদের বাংলার লন্ডন। ইয়েস গাইজ, এটা আমাদের বাংলার লন্ডন। এবং এই জায়গাটায় ক্রাউড যেরকম হয় মনে হয় যে কোনো অ্যাব্রোড কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছি কতটা ক্রাউড। আর হ্যাঁ, এই তো আমাদের সঙ্গে আছে ফরিদ। তো ফরিদ কিছু বলতে চাও এই জায়গাটা ক্রাউডের ব্যাপারে? লন্ডন জাপানের মতো পাওয়া যায়, মানে সব থেকে কম দামে যদি ছাতা নিতে চাও এখানে ফ্রি মিলে যায়। তো এখানে আমরা সব থেকে যেটা মানে ভালো লাগছে সেটা হচ্ছে যে জায়গাটা এতটা উন্নত যে তুমি মানে বিশ্বাসই করবে না যে ইন্ডিয়া কি, এটা জাপান কি। ম্যালবাজার যেতে গিয়ে রাস্তার দুই পাশে বহু ব্রিটিশ আমলের বিল্ডিং আর এসবিআইও আমরা দেখতে পেয়েছি। তো এই হোটেলটা হচ্ছে ব্রিটিশ আমলের হোটেল। তো আমরা একটু যাই ভিতরে আর দেখি দাম কিরকম, এখানে কি পাওয়া যায়। তো আমরা তো এই সেই হোটেল যেটা তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। এটা ভিউ কিন্তু খুব সুন্দর এবং খুব স্টাইলিশ, সবকিছু খুব সুন্দর। আর খুব সুন্দর গান করছে দাদা। আমরা এখানে খাবার টেস্ট করলাম না, তবে আমার যতটা মনে হলো যে হোটেলটা অ্যাকচুয়ালি অসাধারণ। তোমরা এখানে ভিজিট করতে পারো যদি তোমরা চাও, অবশ্যই ভিজিট করো। কেমন আছো? দেখতে চাও লন্ডন? এই লন্ডনের মতো জায়গায় এসে যদি আমরা ডান্সই না করি তাহলে তো ইনকমপ্লিট থেকে গেল। সঞ্জয়, তুমি এক্ষুনি বক্স বাজাও, এক্ষুনি আমাদের ডান্স হবে আর পাবলিকের রিয়াকশনও তোমরা দেখতে পারবা। তো আরে দেখো টিভি, মানে সবথেকে বড়, একটু জুম করে দেখাই, এখানে টিভি চলছে। সত্যি জায়গাটা মানে অসাধারণ একটা জায়গা। মানে তোর এই জায়গায় না আসো তাহলে সবকিছু ইনকমপ্লিট, তাই না? একদম একদম কোনো কিছু কমপ্লিট হবে না যদি তোমরা এই জায়গায় না আসো। আর একটা কথা আমি আবারও বলবো, ফার্স্ট টাইম যখন আসি, আমি আর ভাই সাব্বির যে জায়গায় বসে আমরা খেয়েছিলাম, এই যে গাছটা দেখতে পাচ্ছ সবুজ কালারের, টাইম আমি আর আমার সাব্বির বসে খেয়েছিলাম।
সাবিতাও কিন্তু অসাম গাইড। তো সাবিতা ভিডিওটা তুমি যদি দেখো একটা কমেন্ট করে দাও। হ্যাঁ, আজকে এই জায়গায় আমরা আবার বক্সটা নিয়ে ডান্স করছি আর পাবলিকের রিয়াকশন দেখবো। চলো একদম। তো এবার আমরা গান বাজা। এই ম্যাল মার্কেটে ভানুভক্ত আচার্যের একটা স্ট্যাচু আছে। ইনি হলেন নেপালি একজন কবি, যিনি রামায়ণকে নেপালি ভাষায় লিখেছিলেন। ইনিই হলেন প্রথম কবি বলা হয়। এই ম্যাল মার্কেটে প্রচুর দোকান রয়েছে। রকমারি জামা কাপড়ের কালেকশান, শোপিসের কালেকশান, স্ট্রিট ফুড। সময়টা 4টে থেকে রাত্রি 8টা কখন যে কেটে যাবে বুঝতেই পারবেন না। তো হাতে সময় নিয়ে আসবেন। এখন আমরা যে জায়গায় রয়েছি এখানে জাস্ট লেফট সাইডের দিকে কিন্তু একটা শোপিসের দোকান আছে। প্রচুর কালেকশান সেখানে রয়েছে। তারপরে চায়ের বড় মার্কেট আছে এখানে, একটা রকমারি চা আপনি এখানে পাবেন। আর যে রাস্তা দিয়ে আমরা এই মার্কেটের দিকে এলাম সেখানে কিন্তু কাপড়ের কালেকশন। হ্যারি পটারকে দেখে নিন আমাদের সঙ্গে এখানে। তো যাদের বাড়ি মুর্শিদাবাদ কিংবা মুর্শিদাবাদের আশেপাশে বা মুর্শিদাবাদের মধ্যে, তোমরা যদি চাও যে খুব অল্প টাকায় ট্রাভেল করতে, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা দার্জিলিংই নয়, দার্জিলিং, সিকিম, আরও অনেক জায়গায় আমরা ট্রাভেল করে থাকি খুব অল্প খরচে। অল্প বলতে খুবই অল্প খরচে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট বলতে আমাদের নিচে আমাদেরকে কমেন্ট করতে পারো। আমরা ট্রাভেল গাইড হিসাবে তোমাদেরকে অবশ্যই সব জায়গায় ঘুরতে নিয়ে যাবো। ইভেন তোমরা জম্মু কাশ্মীরও যেতে পারো খুব অল্প খরচে, তাই না? তো তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো। এই যে সানোয়ারদার চ্যানেলে একদম চিন্তা নাই, তোমাদের যদি ইচ্ছা হয় শুধু বেরিয়ে পড়ো, আমার কমেন্টে লিখে জানাও কবে যেতে চাইছো। আর আরেকটা অফার দিয়ে দিই, এই যে আমরা লন্ডনে চলে এসেছি, যে তোমরা খুবই অল্প টাকায়, মানে যত টাকায় সম্ভব আর কি একজন ভালোভাবে ট্রাভেল করা, তত টাকায় আমরা নিয়ে যাবো। তোমার প্রবলেম থাকলে আমাদেরকে শেয়ার করতে পারো, কমেন্ট করো যে তুমি ঘুরতে কোথায় যেতে চাও। রাসেল ভাই একদম ঠিক কথা বলেছে। একদম অল্প খরচে আমি তোমাদেরকে প্রত্যেকটা স্পট সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আর বন্ধুরা, অনেক অ্যাডভেঞ্চারাস প্লেস আছে যেগুলো কোনো সাইট সিনে ইনক্লুড থাকে না, সেইগুলো এই রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড তোমাদেরকে দেখাবে। যেমন দেখে নাও, এই যে মিটমিট করছে তারার মতন, এই ভালো ভিউটা পেতে হলে তোমাকে দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে দেখতে হবে রাত। আর সারাদিন ঘোরাঘুরি শেষে এই তারার মতন মিটমিটটা অবশ্যই দেখবে।